সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা 24/7-এ। আজকের এই ভিডিওতে তোমাদের কিছু স্ট্যাটিস্টিকের পোর্শন নিয়ে আলোচনা করব। তোমাদের স্ট্যাটিস্টিকের মধ্যে একটি ম্যাথ রয়েছে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তোমাদের এই পোর্শন থেকে তোমাদের ইকোনমিক্স অনার্স এবং এডুকেশন অনার্স যারা স্টুডেন্ট রয়েছে, তোমাদের 4th সেমিস্টারে তোমাদের সিলেবাসের মধ্যে এই স্ট্যাটিস্টিকের ম্যাথটি রয়েছে তোমাদের ইউনিট 3-এর মধ্যে প্রয়োজন। তো কীভাবে তোমরা এই অঙ্কটি করবে, তার প্রথমে তোমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলতে কী বুঝো তা শিখতে হবে। তোমাদের এই স্ট্যাটিস্টিক সম্পূর্ণটি ইংলিশে করতে হবে। তোমাদের প্রথমে একটি সংজ্ঞা দেওয়া থাকবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এবং তোমাদের কিছু ফিগার দেওয়া থাকবে এবং তোমাদের বলা থাকবে তোমাদের মিড পয়েন্ট অথবা ক্লাস বাউন্ডারি অথবা হিস্টোগ্রাম, যে কোনো তোমাদের করার জন্য। তো এটার মার্ক তোমাদের 10 থাকবে, 10 বা 7 তোমাদের পার্ট করে দেওয়া থাকবে। তো প্রথমে তোমাদের এই সংজ্ঞাটি দেখতে হবে, যেমন হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, a representation either in a graphical or table format that display the number of observations within a given interval। এটি হচ্ছে তোমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের সংজ্ঞা। তো এটার মার্ক তোমাদের থাকবে 2 করে। তোমাদের তার সাথে তোমাদের ম্যাথটি করতে হবে। তো দেখা যায় তোমাদের ম্যাথটি কীভাবে থাকবে। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তোমাদের এরকম কিছু ফিগার দেওয়া থাকবে, তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্নের মধ্যে ফিগার দেওয়া থাকবে, আর পরে দেখা থাকবে হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি এবং লেখা থাকবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সলভ। তোমাদের এখানে দেওয়া থাকবে ইউনিট সংখ্যা দেওয়া থাকবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইউজিং এ ক্লাস ইন্ডিভিজুয়াল অফ 5 ইউনিটস। তোমাদের এই 5 ইউনিটস দেওয়া থাকবে। যদি না দেওয়া থাকে তাহলে তোমরা যে কোনো একটি নাম্বার ধরে তোমরা করতে পারো, যেটি 1 থেকে 15-এর মধ্যে ধরতে হবে। তারপর তোমাদের যদি প্রশ্নের মধ্যে বলা হয় বার করার জন্য, তোমাদের বার করতে হবে যেমন ক্লাস লিমিট, যেটি তোমাদের এই ফিগারগুলো থেকে বার করতে হবে। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের যে সকল ফিগার দেওয়া রয়েছে সেগুলো থেকে তোমাদের ক্লাস লিমিট বার করতে হবে। তারপরে ক্লাস বাউন্ডারি বার করতে হবে, তারপরে ফ্রিকোয়েন্সি, এটা রয়েছে ফ্রিকোয়েন্সি, তারপরে ইন্ডিভিজুয়াল ক্লাস বাউন্ডারি এবং মিড পয়েন্ট, এগুলো হচ্ছে মাস্ট। এগুলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মধ্যে মাস্ট, তোমাদের এগুলো বার করতে হবে। ক্লাস লিমিট কীভাবে বার করবে, তার জন্য তোমাদের যেগুলো ফিগার দেওয়া রয়েছে তার মধ্যে দেখতে হবে সবচেয়ে লোয়ার ভ্যালু কত এবং আপার ভ্যালু কত, এই দুটো তোমাদের বার করতে হবে। তোমরা আপার ভ্যালু থেকে লোয়ার ভ্যালু মাইনাস করার পর তোমাদের যে ইউনিট দেওয়া থাকবে ইউনিট দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ ডিভাইডেড করতে হবে। ডিভাইড দিয়ে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটা প্রথমে লিখবে, লোয়ার ভ্যালু রয়েছে এটি প্রথমে লিখবে, তার সাথে যে ডিভাইড করার পর যে সংখ্যাটি পাওয়া যাবে সেটি যোগ করার পর তোমাদের যে সংখ্যাটি আসবে সেটি তোমাদের ক্লাস লিমিটের প্রথমে আসবে। তারপর তোমরা যেমন এখানের মধ্যে রয়েছে সব থেকে লোয়ার ভ্যালু 10, তো 10-এর সাথে 55 থেকে 10 মাইনাস করার পর তোমরা 5 দিয়ে এটিকে ডিভাইড করার পর পাওয়া গেছে 9। তো 10-এর সাথে 9 প্লাস করার পর রয়েছে 19। তো 10 থেকে 19 এবং 19 পরে এক ঘর ছেড়ে অর্থাৎ 20 থেকে 29, অর্থাৎ 20 লোক আরও 9 যোগ করলে 29 পাওয়া যাবে। তারপর 20 পরে 30 লিখবে, 30 লোক 9 প্লাস করার পর 39, তারপরে সংখ্যা 40 থেকে প্লাস 9 করার পর 49, এবং লাস্টে তোমরা দেখবে ডিস্ট্রিবিউশনের হাইয়েস্ট কত দেওয়া রয়েছে, ওখানে 55 দেওয়া রয়েছে। তোমরা চাইলে এখানে 59 অর্থাৎ 56 পর্যন্ত লিখতে পারো। তো আমি এখানে 50 থেকে 59 অর্থাৎ লিখেছি। তারপরে ক্লাস বাউন্ডারি কীভাবে বার করবে, তার জন্য তোমাদের এটি লোয়ার ভ্যালু রয়েছে এটার থেকে তোমরা -0.5 মাইনাস করতে হবে, এবং আপার ভ্যালু যেটা রয়েছে ক্লাস লিমিটার এটার সাথে +0.5 করতে হবে। তো প্রত্যেকটির সাথে এরকম করার পর এই ডিজিটগুলো বের হয়েছে। এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে সব থেকে মাস্ট তোমাদের 9.5, যেটি ক্লাস বাউন্ডারি বের হয়েছে সেটার মধ্যে 9.5 থেকে 19.5-এর মধ্যে কতগুলো সংখ্যার অর্থাৎ ডিজিট রয়েছে। তো এখানে আমি একটু মার্ক করে নিয়েছি বোঝার জন্য। তোমরা পরীক্ষার মধ্যে এটি আলাদা রাফের মধ্যে করতে পারো, এটি যেন লিখতে হবে এমন নয়। তোমরা এগুলো চাইলে তোমরা পেপারের মধ্যে লিখতে পারো অথবা রাফের মধ্যে লিখতে পারো। যেমন এখানে রয়েছে 9.5 থেকে এবং 19.5 পর্যন্ত যেগুলো রয়েছে সেগুলো মার্ক করে নিয়েছি বোঝার জন্য। তো ফ্রিকোয়েন্সি সংখ্যা বের হয়েছে 10টি, এবং 19.5 থেকে 29.5-এর মধ্যে ফ্রিকোয়েন্সি সংখ্যা রয়েছে 18টি। 29.5 থেকে 39.5-এর মধ্যে রয়েছে ফ্রিকোয়েন্সি সংখ্যা 13। 39 থেকে 49 পর্যন্ত ফ্রিকোয়েন্সি সংখ্যা রয়েছে 7। 49.5 থেকে 59.5-এর সংখ্যার মধ্যে রয়েছে ফ্রিকোয়েন্সি সংখ্যা 2টি। তো ইন্ডিভিজুয়াল ক্লাস বাউন্ডারি তারপর ইন্ডিভিজুয়াল ক্লাস বাউন্ডারি, এর জন্য তোমাদের ক্লাস বাউন্ডারি প্রথম যে
রয়েছে ডিজিট প্রত্যেকটি এখানে লিখে নেবে, যেমন 19.5, 19.5, 29.5, 29.5, 39.5, 39.5, 49.5, 49.5। তারপরে মিড পয়েন্ট, যেটি মোস্ট ইম্পর্টেন্ট। তার জন্য তোমাদের যে ক্লাস লিমিট রয়েছে, তোমরা ক্লাস লিমিটের লোয়ার ভ্যালু প্লাস আপার ভ্যালু এ দুটো লেখার পর ডিভাইড করবে 2 দিয়ে। 2 দিয়ে ডিভাইড করার পর যে ডিজিটটি আসবে, যেমন 14.5 বের হয়েছে, তো এটি হচ্ছে মিড পয়েন্ট। এরপর 24.5, 34.5, 44.5, 54.5 এবং ফ্রিকোয়েন্সি সংখ্যাগুলোকে n দিয়ে লিখবে, অর্থাৎ টোটাল নাম্বার যেগুলো রয়েছে সব প্রত্যেকটি ফ্রিকোয়েন্সি সংখ্যা প্লাস করে দেবে 50। তারপর যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মধ্যে যে ডিজিটগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটি গণে দেখবে যে 50 হয় কিনা। যদি 50 না হয়ে থাকে তাহলে তোমাদের সঠিকভাবে ফ্রিকোয়েন্সি বের হয়নি। তার জন্য তোমাদের প্রত্যেকটি ফ্রিকোয়েন্সি সংখ্যাকে দেখতে হবে ঠিক রয়েছে কিনা। তো এখানে 50 ফ্রিকোয়েন্সি সংখ্যা যোগ করে বের হয়েছে। তো এখানের মধ্যে দেখা যাক 1 2 3 4 5 এদিকে রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 10 5 50। তো তোমাদের জন্য কিছু ফর্মুলা রয়েছে, যেমন ক্লাস লিমিটের আপার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু ডিভাইড ইউনিটস, যে ইউনিট সংখ্যা রয়েছে দেওয়া সেটি দিয়ে ডিভাইড করার পর তোমাদের ক্লাস লিমিটের লিমিট সংখ্যা বের হয়ে যাবে। তারপর ক্লাস বাউন্ডারির জন্য তোমাদের লোয়ার ভ্যালুর সাথে মাইনাস 0.5 করতে হবে এবং আপার ভ্যালুর সাথে প্লাস 0.5 করতে হবে। এবং তোমাদের একটি আসতে পারে যে এটি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করার পর তোমাদের বলা হবে যে হিস্টোগ্রাম ড্রয়িং করার জন্য। তার জন্য তোমাদের একটি কাঠ পেন্সিল প্রয়োজন পড়বে এবং স্কেলের তোমাদের প্রথমে একটি এল শেপ নিতে হবে। এল শেপ নেওয়ার পর তোমাদের ফ্রিকোয়েন্সি দেখবে, ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট কত পর্যন্ত রয়েছে। এখানে 18 পর্যন্ত রয়েছে, তো আমি 21 পর্যন্ত দিয়েছি। তোমরা চাইলে 1 2 2 3 5 তোমাদের ইচ্ছা মতো যে করতে হবে। আমি এখানে ডিফারেন্সটা রেখেছি 0 থেকে 3, 3 থেকে 6, 6 থেকে 9, 9 থেকে 12, 12 থেকে 15, 15 থেকে 18, 18 থেকে 21। তো এতটুকু ডিফারেন্স রেখেছি। তো এবং যেমন এখানে রয়েছে তোমাদের প্রথমে দেখবে 10, তো তোমাদের 9-এর একটু উপরে আমি এখানে ধরে নিয়েছি 10। তো 10টা রয়েছে তোমাদের ক্লাস ইন্ডিভিজুয়াল বাউন্ডারি ক্লাস ফ্রিকোয়েন্সি 10-এর মধ্যে লোকে রয়েছে, ক্লাস ইন্ডিভিজুয়াল ক্লাস বাউন্ডারি 9.5, তো 9.5 রেখেছি। তারপর রয়েছে 90.5, তো এটি 18 ফ্রিকোয়েন্সির লোকে রয়েছে। 18 ফ্রিকোয়েন্সি তোমাদের 18 ফ্রিকোয়েন্সি 90.5। তারপর 13-এর ফ্রিকোয়েন্সি 29.5, 12-এর একটু পরে 13-এর 29.5। তারপর রয়েছে 7-এর, যেটি 6-এর উপরে একটু রয়েছে এবং 39.5 এবং 2 রয়েছে 3-এর একটু নিচে, তো এখানে রয়েছে 49.5। তারপর এটি স্কেল নিয়ে মিড পয়েন্টটি প্লাস করার পর প্রত্যেকটি মিড পয়েন্টটিকে যোগ করে নিয়েছি তোমাদের। তো এটি হচ্ছে তোমাদের ফ্রিকোয়েন্সি পলিগন এবং এই সংখ্যাটি হচ্ছে তোমাদের হিস্টোগ্রাম। যে গ্রাফটি হচ্ছে এটা হলো হিস্টোগ্রাম। তো এভাবেই তোমরা এই ম্যাথটি করতে পারো। তোমাদের 10 মার্কের এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। এডুকেশন যারা রয়েছে অনার্স এবং পাস স্টুডেন্ট এবং হিস্ট্রি এবং ইকোনমিক্স অনার্সের জন্য এটি খুবই ইম্পর্টেন্ট। এডুকেশন ইকো অনার্স এই দুটো বিএ সাবজেক্টের জন্য ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওতে এতটুকুই। সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।